বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে এবং গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি করে গেল 4 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এ নিয়ে সংক্ষুব্ধ হয়ে আদালতে রিট করেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দীর্ঘ শুনানি শেষে সোমবার কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে রায়ের বিষয়টি অবহিত করেন তারা। মহামান্য আদালত আমাদেরকে এই 4টি আসনের স্থলে 3টি আসন করা এবং গাজীপুরে নতুন আরেকটি আসন দেওয়া সম্পূর্ণ বেআইনি, আইন বিরোধী, অকার্যকর এবং বাতিল বলে ঘোষণা করে অবিলম্বে বাগেরহাটের 4টি আসন প্রতিষ্ঠিত করে গেজেট প্রকাশ এবং গাজীপুরের আসনটি বিলুপ্ত করে গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনারকে নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে ইসি সচিব জানান, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন। সীমানা নিয়ে প্রায় 30টি মামলা চলমান জানিয়ে তিনি বলেন, সীমানা সংক্রান্ত মামলাগুলো নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব ফেলতে পারে। এখনো পর্যন্ত আমরা সার্টিফাইড কপিটা পাইনি। পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। এই সীমানা জটিলতার কারণে আপনারা কি 5 উইকেটের তফসিল এটাতে কোনো প্রভাব পড়বে কিনা? প্রভাব পড়বে কিনা পড়তে পারে। এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি নিয়েও কথা বলেন ইসি সচিব। জানান, এবার পোস্টার পুরোপুরি নিষিদ্ধ, তবে ফেস্টুন লিফলেটের ক্ষেত্রেও কিছু বিধি নিষেধ রয়েছে। এটা পোস্টারটা এবার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় যে কোনো বিষয়, যে কোনো জিনিস ব্যবহার করা যাবে না। ফেস্টুন করা যাবে, লিফলেট করা যাবে, তার একটা আকার আকৃতি দেওয়া আছে। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো আপনার স্থাপনা তৈরি করা যাবে না। এমন পরিস্থিতির মধ্যেই সংশোধিত আরপিও, নির্বাচনী আচরণবিধি সহ বিভিন্ন বিষয়ে আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন। এ সময় গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি বলেও জানান ইসি সচিব আক্তার আহমেদ। পরশুদিন পর্যন্ত অপেক্ষা করেন, তারপর। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।